হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। পিয়ার ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলায় আমার রান্না বান্নার একদম চাপ নেই, তাই রাত্রেবেলায় কয়েকটা কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম কাচবো বলে। আর এখন তুলসী বেদিতে একটু জল দিয়ে কাপড় চোপড় কাচতে এসে গামলায় হাত দিয়ে দেখি জল এত ঠান্ডা যে হাতই দেওয়া যাচ্ছে না। যাই হোক, এখন কাপড় চোপড়গুলো কেচে নিই। আর সকালবেলার দিকে বারান্দায় তো একদম রোদ আসে না, তাই ভাবলাম মাঠে গিয়ে এগুলো সব মেলে দিয়ে আসি। কর্তাবাবু এদিকে গাছে জল দিচ্ছে এখন। আর এই ফুল গাছগুলোতে কেন জানি না এভাবে পোকা লেগে যাচ্ছে, এটাকে খুব তাড়াতাড়ি নির্মূল করার ব্যবস্থা করতে হবে, বিশেষ করে এই ফুল গাছগুলোতে। আর এই ফুল গাছগুলোতে নতুন নতুন কুঁড়ি এসেছে, আর এই সময় যদি এভাবে পোকা লাগতে থাকে তাহলে আর এই গাছগুলোকে বাঁচানো যাবে না। কদিন আগে পর্যন্তও গাছগুলো ভালো ছিল, আর এই গোলাপ ফুল, চন্দ্রমল্লিকা, এই ফুলের গাছগুলোতেই বেশি করে পোকা লেগে যাচ্ছে। এই গাছগুলোর যে আগের পাতাগুলো ছিল সেগুলো সব ঝরে গেছিল, তারপরেই আবার নতুন নতুন পাতা গজিয়েছে। আর গাছে নতুন পাতা হওয়ার পর থেকেই দেখছি পোকা লেগে যাচ্ছে। সকালের কাজবাজ সব কমপ্লিট, আর এখন সবাই জল খাবার খেয়ে নেব। তো কর্তাবাবুকে ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খেতে দিয়েছি, ও বলে ভাত খাবে না। আমি আর বাবা এখন একটু ভাত খেয়ে নেব। আর আজকে দুপুরবেলায় আমার ছোট ননদের বাড়িতে নেমন্তন্ন আছে, চর্দির বাড়িতে যাব। এখন সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে স্নান সেরে দুপুরেই চলে যাব। তো যাই, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকে সকালে কিন্তু আর গরম ভাত করিনি, এটা কালকের ভাত। তো কালকেরই রাতে ঘুগনি করেছিলাম, সেই ঘুগনি, একটু বড়ার তরকারি আর পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি দিয়ে এখন ভাত খাওয়া হবে। আসলে কালকে সর্দি পিঠে পাঠিয়েছিল, সেগুলোও পড়েছিল। রাতে পরোটা ঘুগনি করেছিলাম, সেগুলোও কেউ ঠিকমতো খায়নি। তো এখন আবার দুপুরে আজকে সর্দির বাড়িতে নেমন্তন্ন, তাই ভাবলাম আজকে এগুলো দিয়েই সকালে জলখাবারটা খেয়ে নিক, তারপরে তো আরেকটু পরেই চলে যাব। এইমাত্র স্নান সেরে ফ্রেশ হয়ে এসে একটু ঘরে বসলাম। কিছুক্ষণ পরেই যাব আমার ছোট ননদের বাড়িতে, বললামই আজকে ওখানেই সবার নেমন্তন্ন। তো কর্তাবাবু গেছে ফটোশ্যুটে, ওর জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ। কিন্তু ও ফোন করে বলল যে তোরা চলে যা, আমি ওদিক দিয়ে ঢুকে যাব। কাছেই আমার ছোট ননদের বাড়ি। তো এখন আমি বাবার সাথে বেরিয়ে যাব। তো চলো, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ঘরে তো কেউ নেই। খাও বেশি করে। এইমাত্র এলাম সর্দির বাড়িতে, আর এই যে বড় জামাইবাবু বসে বসে পিঠে খাচ্ছে। আমরা আসার সঙ্গে সঙ্গে এই যে পিঠে দিয়ে দিয়েছে খেতে আমাদের। তো এখন পিঠে খেলে আর ভাত খাবো কি করে, তাই একটাই নিয়েছি। আর আমার তো এখনই ঠান্ডা লাগছে, আসার সময় ভাবলাম সোয়েটার নেব, আবার বাইরে যা রোদ ছিল ওই জন্য ভাবলাম যাই চলেই আসবো, আর সোয়েটার নিলাম না। হ্যাঁ, মামনি তো দুদিন হলো এখানে আসা। আরও থাকবা নাকি যাবা বাড়িতে? হ্যাঁ, আচ্ছা, কালকে যাবে। উনি আজকেও থাকবে এখানে, কারণ পিঠে বানাবে বলে আজকেও শুনছি রাতে। যাই হোক, যাওয়ার সময় তাহলে আরও কয়টা নিয়ে যাইও। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর আমি এখন খেয়ে উঠে গেলাম দিদিদের সাথে। আর কর্তাবাবু তো এখনও আসছে না, তো আসলে খেয়ে দিয়ে তারপরে বেরোবো। কিন্তু খাওয়া দাওয়ার পর এখন তো আমার ঠান্ডা লাগছে। যাই হোক, তখন সোয়েটার আনলাম না, বাইরে রোদ ছিল। আর শীতকালের প্রায় শেষের দিকেই এখন বলা চলে, তো রোদ উঠছে রোজই। তো যাই হোক, সন্ধে নামার আগেই বাড়িতে চলে যেতে হবে, না হলে যাওয়ার পথে ঠান্ডা লাগবে। এই যে চলে এসছে, কাজ থেকে এই মাত্র এলো, এখন খেয়ে নেবে। যান তাহলে, দিদি খেতে দিবে। বললো ধুয়ে আসি।
এখন বিকেলবেলায় এই যে ছদ্দি বদ্দি মামনি সবাই আমরা একসাথে যাচ্ছি মাসির বাড়িতে, মানে এই যে মামনির বোনের বাড়িতে। ছদ্দির বাড়ির পাশেই মাসির বাড়ি। তো যাই, মাসির মেয়ের ছেলে হয়েছে, তো দিদির ছেলেকে দেখতে যাচ্ছি এখন আমরা। তো চলো যাই, তোমাদেরকেও দেখাই গিয়ে। দেখছিস এরকম তুইও ছিলি ছোট্ট কুট্টু। খুব দেখতেছি। হ্যাঁ দেখো দেখো। আর বাপে কথা হয় না, ওই ঘরে ফোন দিবেন না, জল হয়ে আবার আসে। বাড়ি যাবা নাকি থাকবা? চলো তাহলে। আজকে তেল দিয়ে রাখছে এই মেয়েটা, অসুস্থ অসুস্থ লাগছে। আমি সত্যি আসে মনে করছি তো শরীর খারাপ। এখন সবাই আমরা বাড়ি যাব। হ্যাঁ চলো, সন্ধ্যা হয়ে গেল। আসার সময় তো সোয়েটার আনলাম না, আর এখন যাওয়ার সময় ঠান্ডা লেগে গেছে। তো এই যে মামনির চাদর নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাই এখন। রাস্তায় দাঁড়িয়ে আবার দোকান থেকে মিল্কি কিউব নেওয়া হচ্ছে। এখন আমরা চকলেট পার্টি করব টোটোতে বসে বসে। এখন টোটোতে চড়ে আমরা বাড়ি যাচ্ছি। এই যে এখানে বেটা, অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, এই যে বেটা। আর আরেকটা বেটা কোথায় কোথায় দেখি? ও বাবা, গাড়ি চালাচ্ছ তুমি? এই যে মামা চকলেট আনতে গেল, দাঁড়াও আসুক। দিবে দিবে, দাঁড়া, তোকে দেওয়া হবে না। কিছুক্ষণ আগেই আমরা বাড়িতে এসেছি, আর এখন বাজে ঘড়িতে 7টা 25। তো আর একটু পরেই ভাত বসিয়ে দেব। আর আসার সময় ছর্দি আবার চচ্চড়ি, মাছের ঝোল সব দিয়ে দিয়েছে। কালকে আবার কর্তাবাবুর আউটডোর ফটোশ্যুট আছে সকালে, তো সকাল সকালও বেরিয়ে যাবে। সকালে উঠে ওকে ভাত রান্না করে দিতে হবে। তো আজকে আর দেরি করব না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়বো। বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করার আগে ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিই। আমি যে রেগুলার ভিডিও বানাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু ভিডিও করার পর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা সবাই কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আমি দেখি আমার প্রত্যেকটা ভিডিওর পরেই 2-3 জন করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, আমাকে সাপোর্ট করার জন্য, সঙ্গে থাকার জন্য। তো আমি চাই তোমরা আমার ভিডিওগুলো দেখার পর একটু কমেন্ট করো। তো আমার কমেন্ট বক্সে যখন 2-3টেও কমেন্ট আসে, আমি সেগুলো দেখেই ভীষণ খুশি হই। তো প্লিজ বন্ধুরা, তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে যে আমি কীরকম ভিডিও তোমাদেরকে দেব, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, বেশি বোরিং হয়ে যাচ্ছে নাকি সেটাও জানাবে। তাহলে আমি চেষ্টা করব আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার। তো এটুকুই বলার ছিল তোমাদেরকে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ আমার সব বন্ধুরা খুব ভালো থেকো। এখন সবাইকে শুভরাত্রি।